ডক্টর ইউনূসের পদত্যাগ নিয়ে যারা কথা বলেন তাদের উদ্দেশ্যে বলছি, আপনারা একবার নিজেরা চিন্তা করে দেখুন তো, ডক্টর ইউনূসের জায়গায় কাকে আপনারা বসাতে চান? মানে ওনার মতো যোগ্য এবং ওনার মতো একজন আস্থাভাজন লোক আপনি আমাদের এই বাংলাদেশে আর কাকে মনে করেন? যদি ওনার মতো একটা আস্থাভাজন লোক এবং ওনার মতো এমন সুনামধন্য এবং বিশ্বস্ত একজন লোক যদি আপনারা পেয়ে থাকেন, তাহলে আমার কোনো দুঃখ নাই যে ওনারা সরিয়ে ওনার জায়গায় অন্য কাউকে বসান। কিন্তু যেই জায়গাটাতে ডক্টর ইউনূসের মতো মানুষ আছে যার মর্যাদা আপনার আমার চাইতে অনেক উপরে, এবং বাংলাদেশে আমি আর একটা মানুষ দেখি না যার মর্যাদা ডক্টর ইউনূসের সাথে কোনোভাবে যায়। সুতরাং এমন একজন আস্থাভাজন এবং মর্যাদাবান ব্যক্তিকে আপনারা কি উদ্দেশ্যে যে সরাতে চান আমি জানি না অবশ্য, আমার আমার বুঝে আসে না। তবে যাই হোক, আমার মনে হয় না যে সাধারণ মানুষ যারা একটু ভালো মন্দ বোঝে, আমার মনে হয় না যে তারা চায় যে ডক্টর ইউনূস এখান থেকে সরে দাঁড়াক। কারণ তারা, আমার মনে হয় তাদের কথা হচ্ছে যে তারা ভালোই আছে। 16 বছর নির্বাচন হয়নি, তাদের কি হয়েছে? আমরা চলেছি না, এখন নির্বাচন লাগবে কেন? আমরা তখন ভালো আছি, আমাদের নির্বাচনও লাগবে না, আমাদের ডক্টর ইউনূস ছাড়া অন্য কাউকে প্রয়োজনও নাই। এ হলো বর্তমান জনগণের ভাষ্য। এই আমার কাছে মনে হয় তাই, যে নির্বাচন ছাড়াও চলেছি আমরা অনেক দিন, এবার না হয় আমরা নির্বাচন ছাড়া আরো চলি কয়েক বছর। চলতেছে তো ভালোই চলতেছে, খারাপ তো চলতেছে না, তাই না?